চারিদিকে দেখতে দেখতে যাচ্ছে কোথা থেকে আসছে তাপটা। ধীরে ধীরে যত ভিতরে মানে বৃন্দাবনের দিকে এগিয়ে যাচ্ছে, বৃন্দাবনের ভিতরে যখন প্রবেশ করেছে তখন বুঝতে পেরেছে মা যে এই তাপটা কিসের তাপ। কৃষ্ণ বিরহের তাপ যখন দেবর্ষী নারদের অঙ্গে, দেবর্ষী নারদ মনে মনে চিন্তা করলেন, হে গোবিন্দ, সবাই তোমার জন্য কাঁদছে আর তুমি দ্বারকায় গিয়ে রাজা হয়ে বসে আছো। হ্যাঁ, তুমি কেমন রাজা হয়ে বসে আছো, আর বৃন্দাবনবাসী যে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে, এদের অভিশাপ কি তোমার অঙ্গে লাগবে না প্রভু? এ তুমি কি করছো? এতদিন ভাবতাম আমি বোধহয় তোমায় বেশি ভালোবাসি, আজ বৃন্দাবনে এসে তো আমি বুঝলাম যে আমার থেকেও বেশি তোমাকে ভালোবাসে বৃন্দাবনবাসী। তবে আমার নাম দেবর্ষী নারদ, তুমি রাজা হয়ে বসে থাকবে আর সবাই তোমার জন্য কাঁদবে, আমি তা হতে দেব না। আজ আমি দেখতে চাই যে তুমি কি করে সেখানে বসে সুখে থাকতে পারো। আমার নাম দেবর্ষী, সবাই বলে আমি নাকি গন্ডগোলের গোসাই। কি বলে না মা? দেখবেন গন্ডগোল হলেই, ঝগড়া হলেই বলবে এ হচ্ছে বড় নারদ, মানে কি নারদই হচ্ছে গন্ডগোলের গোসাই। হ্যাঁ, তা আমার নাম আমি নাকি গন্ডগোলের গোসাই, কিন্তু আজ আমি তোমায় প্রমাণ দেব প্রভু, আজ আমি তোমায় প্রমাণ দেব, আজ তোমাকে উচিত শিক্ষা দেব আমি। আমিও দেখতে চাই তুমি কি করে সবাইকে কাঁদিয়ে দ্বারকায় তুমি রাজা হয়ে বসে থাকতে পারো। বিলম্ব না করে দেবর্ষী নারদ এবার বৃন্দাবন থেকে চলেছেন দ্বারকাভিমুখে। তো দ্বারকায় যাচ্ছে কেমন ভাবে? নিজের বীণাকে বলছে, বীণা, আজ থেকে তুই আর প্রভুর নাম করবি না, ছেড়ে দে ওই নাম, যে নাম সবাইকে কাঁদায় সেই নাম আর করবি না, ছেড়ে দে। আজ থেকে তুই নাম করবি বৃন্দাবনেশ্বরী রাধারানীর নাম। হরি বল। বীণাকে শিখিয়ে দিচ্ছে রাধা নাম জপ কর। দ্বারকায় কিন্তু রাধা নাম কেউ জানে না মা। এবার দেবর্ষী নারদ নিজের বীণাকে বলছে, ওরে বীণা, বল বল যন্ত্র রাধা নামে মন্ত্র, বল বল যন্ত্র রাধা নামে মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি বল বল যন্ত্র রাধা নামে মন্ত্র, বল বল যন্ত্র রাধা নামে মন্ত্র, বল যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি এই ত্রিভুবনে রাধা নাম ছাড়া আর কিচ্ছু নেই, রাধা নাম জপ করো। এই বলে এবার বীণাতে রাধা নাম গাইতে গাইতে যাচ্ছে দ্বারকাভিমুখে। তো যাচ্ছে সবাই মিলে, আমরাও গাইবো, লীলার সাথে সাথে আমরাও তো যাচ্ছি। তা আজ যখন দেবর্ষী নারদ যাচ্ছে গোবিন্দের কাছে, আমরাও তো গোবিন্দের কাছে যাচ্ছি বাবা। তা চলুন যাই, আমরাও আজ রাধা নাম গাইতে গাইতে দ্বারকায় যাব। কেমন? দুহাত তুলে সবাই মিলে, হাত তুলে, হাত তুলে। রাধে 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 বল বল বল, রাধে 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 বল, বলো রাধে 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 বল, রাধে 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 বল। দেখুন, এই যে দুটি হাত তুলে
হেলে দুলে ভগবানের নাম গাওয়া এটা একটা সেবা। তাই যারা রাধারানীকে ভালোবাসেন, গোবিন্দকে ভালোবাসেন, এই মহতে হরিবাসরে সাধু সঙ্গ করতে করতে অলসতা জড়তা করবেন না। জড়তা রেখে ভগবানের নাম হয় না। মনের মধ্যে স্বতঃস্ফূর্ত ভাব নিয়ে হেলে দুলে হাতে তালি দিয়ে সবাই মিলে আমরা রাধা নাম গাইব। প্রত্যেকে হাত তুলবেন। নিতাই গৌর হরি বল। রাধে 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 বল। রাধে 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 বল। বলো রাধে 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 বল। রাধে 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 বল। বৃন্দাবন কি, রাধে রাধে যমুনা মাই কি। এদিকে বাবাদের দিক থেকে কোনো আওয়াজ পাচ্ছি না কেন? একটু জোরে জোরে বলবেন। হ্যাঁ, মায়েরা বলবেন উচ্চস্বরে, বৃন্দাবন কি। সুন্দর হচ্ছে, মায়েদেরকে আমি খারাপ বলতে পারবো না, খুব ভালো বলছেন। তবে আরেকটু জোরে, আর বাবাদের কণ্ঠটা আরেকটু জোরে বললেই আমি খুশি হব, রাধারানীও খুশি হবেন। আরেকটু জোরে রাধা নাম জপ করবেন, আমার নাম গাইতে বলছি না, রাধা নাম করবেন। তুলুন দেখি হাত, হাত তুলুন। দুটি হাত না তুললে মনের জোর আসবে না। তুলুন। বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, বিলাস বন কি, মধুবন কি, নিধুবন কি, কেশি ঘাট কি, বংশীবট কি, মোহনবন কি, ভান্ডিবন কি। আরো তুলে, আরো হাতে তুলুন তুলুন। হ্যাঁ, সবাই মিলে বা बोलो तमलबान की, तम्रबान की, लोहबान की, मोहनबान की, आगे पीछे दाहिने बाएं, बोल बोल में ऊपर नीचे, आहा राधे 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 बो, राधे 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 बो, ओ राधे 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 बोल। राधे 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 बोल। राधे 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 बोल, राधे 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 बोल, बोलो राधे 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 बोल। राधे 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 बोल। রাধা রানী কি। এমন ভাবে যদি দ্বারকায় রাধা নাম জপ করতে করতে রাস্তা দিয়ে কেউ যায়, যে শুনবে সেই তো পাগল হবে। বৃন্দাবনের গোবিন্দ আমার দ্বারকায় বসে আছে বটে, হঠাৎ রাধা নাম শুনে সোনার সিংহাসন পরিত্যাগ করে ছুটতে ছুটতে পথে এসে দাঁড়িয়েছে। কেন? এই রাধা নাম তিনি কানে শুনতে পেয়েছেন। শোনা মাত্রই পাগলের মতো ছুটে এসে চিৎকার করে বলে উঠলেন, ওরে কে শোনালো রে রাধা নাম, কে শোনালো রে, ওরে কে শোনালো রে রাধা নাম, কে শোনালো রে, এই রাধা নাম কে শোনালো রে, রাধা নাম কে শোনালো রে, राधा नाम के सुनालो रे। राधा नाम के सुनालो रे। যার নাম শুনে হে প্রাণ, যার নাম শুনে এ প্রাণ আমার, যার নাম শুনে প্রাণ আমার, ओ जार नाम सुने प्राण अमर। আকুল কইল রে রাধা নাম के सुनालो रे। राधा नाम के सुनालो रे। राधा नाम के सुनालो रे। দেবর্ষি নারদকে দর্শন করে বললেন, কি মণিবর, মণিবর তুমি বৃন্দাবন থেকে আসছো, এসো ভেতরে এসো। মণিবর, বৃন্দাবনবাসী কেমন আছে তাদের কুশল বলুন।
কেমন আছে তারা? আমার মা কেমন আছে? সমস্ত রাখালগণ কেমন আছে? দেবর্ষী নারদকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে তাকে আসন পেতে সসম্মানে বসতে দিয়েছে। দেবর্ষী নারদ প্রভুর মুখের দিকে তাকিয়ে বলছে, হে গোবিন্দ, তোমাকে দেখে না আমার বড় কষ্ট হচ্ছে। কেন কেন? তুমি যাদের কথা জিজ্ঞাসা করছো তারা সবাই ভালো আছে, তাদের দুঃখ একটাই যে তুমি সেই যে দ্বারকায় এলে, যারা তোমার জন্য কাঁদতে কাঁদতে তারা যে ধুলোয় মিশে যাচ্ছে, তুমি কি একটি বারের জন্য অন্তরে জানতে পারছো না তুমি গোটা বৃন্দাবনবাসীকে কাঁদাচ্ছ গোবিন্দ? এতে যে তোমার অপরাধ হচ্ছে। তোমার মনে আছে সেদিনের কথা? কুরুক্ষেত্রের যুদ্ধে কত প্রাণী চলে গেছে, কত জীব হত্যা হয়েছে, সকল মায়ের অভিশাপে তোমার মাথায় রয়েছে। সেই দিনের কথা মনে আছে তোমার? কত মাকে কাঁদিয়েছো, কত মায়ের অভিশাপে তোমার কাছে। শোনো প্রভু, আজ তোমাকে দেখে আমার বড় কষ্ট হচ্ছে যে এত অপরাধ কি করে তুমি খণ্ডন করবে। দেবর্ষী, আমি কি করব? আমায় তুমি পথ বলে দাও, কি করা উচিত আমার? হে প্রভু, তুমি যদি সবার মনে শান্তি দিতে চাও, সুখ দিতে চাও, সবাইকে ভালো রাখতে চাও, তোমার নিজের অভিশাপ খণ্ডন করতে চাও, তাহলে তোমাকে যজ্ঞ করতে হবে। যজ্ঞ? হ্যাঁ, তুমি যজ্ঞ করো প্রভু। তবে তুমি যে যজ্ঞ করবে সেই যজ্ঞের নাম হবে দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে তুমি দান ধ্যান করবে, তাতে কি হবে? তোমার অপরাধ খণ্ডন হবে। শোনো, আমি তোমায় নিয়ম বলে দিচ্ছি যজ্ঞে কি কি করতে হবে। যজ্ঞ না করলে তোমার এই অপরাধ খণ্ডন হবে না, এই পাপ দূরীভূত হবে না। এটা শুধু এ যুগে নয়, যুগে যুগে হয়ে আসছে। অপ্রভু, ত্রেতায় রামে রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। ত্রেতায় রামে রাজা ছিল, অশ্বমের যজ্ঞ। দেখো না তেতাতে, ওই তেতাতে রাম রাজা ছিল, অশ্বমেতে যজ্ঞ কইল। দানব্রত যজ্ঞ হবে এবে, দানব্রত যজ্ঞ হবে। শুনে নাও, যজ্ঞের নাম হবে দানব্রত যজ্ঞ। আর এই দানব্রত যজ্ঞের নিয়ম কি শুনে নাও। যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে। জনা যা চাইবে হাসি মুখে দিতে ওখানে যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে। দান করিতে হবে হাসি মুখে, দান করিতে হবে হাসি মুখে। ও দান করিতে হবে হাসি মুখে। এই যে দান ব্রতের এই তো রীতি, দান ব্রতের এই তো রীতি। আহা দান ব্রতের এই তো রীতি। দান মুখে এই তো রীতি। শোনো শোনো হে মুরারি, দান ব্রতের এই তো রীতি। শোনো শোনো হে মুরারি, দান ব্রতের এই তো রীতি। দান করিতে হবে হাসি মুখে, হবে হাসি মুখে। দান করতে হবে, কিন্তু হাসি মুখে দান করতে হবে। আমরা বাবা যদি যজ্ঞ করি, যজ্ঞ করতে গেলেও তার মধ্যে আমাদের কৃপণতা থেকে যায়। বাড়িতে যদি মনে করুন 2000 বৈষ্ণব সেবা হবে কি 500 ভক্ত সেবা হবে, তার মধ্যে চিন্তা করি থাক এটা দেওয়ার দরকার নেই, ওটা দেব, এটা দিতে হবে না, ওটা দেব। এই যে কৃপণতা, এই কৃপণতা করে যজ্ঞ করে কোনো লাভ নেই। যজ্ঞের প্রথম নিয়ম হচ্ছে তোমাকে মুক্ত হস্তে দান করতে হবে। যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে, দান করিবে হাসি মুখে। কিন্তু আমাদের মধ্যে থাকে কৃপণতা। দেখবে লক্ষ্য করে, বাজারে গিয়ে ভগবানের জন্য যদি কোনো ফল কেনা হয়, দোকানদারকে বলি, দোকানদার যেগুলো একটু বেকা টেরা পোকা ওইগুলো দিয়ে দাও, কিলো কিলো দিয়ে দাও। সবই তো ভগবানের সেবায় লাগবে, ও বেকা চুরো হলে অসুবিধা নেই। কিন্তু নিজের জন্য যখন কিনতে যাব, তখন বাছাই করব কোনটা এর মধ্যে সব থেকে সুন্দর এবং ভালো, সেটা বাড়ি নিয়ে যাব। আর ভগবানের জন্য যত ছোট, যত পোকা, যত বেকা,
একটু পচে গেছে, ঝাঁক দিয়ে যাক, তাতে কি হয়েছে, ভগবানের সেবায় লাগবে তো সব লেগে যাবে। এটাই তো সমস্যা আমাদের, কাউকে কিছু দিতে গেলে মনে মনে ভাবি না থাক এটা দেব না, যেটা ফেলে রেখেছে ওই ঘরের কোনায় পড়ে আছে ওটাই দিয়ে দে। এটাকে দান বলে না মা, জেনে রাখুন। দান অত সহজ নয়। তা বলছে দান তো করবে, হাসি মুখে দান করবে, যতক্ষণ তোমার থাকবে তোমায় দান করে যেতে হবে। শুধু তাই নয়, দান করার পরে কি হবে, দেখা গেল দান করতে করতে তোমার সব শেষ, আর তোমার ভান্ডারে কিছু নেই। যদি তোমার না থাকে তখনও কি করবে জেনে নাও শ্যামনগর। এই যে গোবিন্দ দানের শেষে, সব শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, সব শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে ওই লইয়া, সব শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে দিয়া, ভিক্ষা মেগে খাবে মন সুখে, ভিক্ষা মেঘে খাবে মন সুখে। মহারাজ ভিক্ষা মেগে খাবে মন সুখে। কেন বললেন এই কথাটা? ভিক্ষা করতে হবে, তবে হাসি মুখে ভিক্ষা করতে হবে। তোমার সব কিছু শেষ হয়ে গেছে বলে তুমি মনটা খারাপ করে, মুখটা শুকনো করে তুমি ভিক্ষা করে করে বেড়াবে, তা হবে না। হাসি মুখে ভিক্ষা করতে হবে, মনের মধ্যে আনন্দ রাখতে হবে, তবেই কি হবে। এই যে তুমি দান ধ্যান করেছো, অনেকে দেখবেন দান করার পরে মনের মধ্যে অহংকার হয়, আমি এটা দিয়েছি, ওটা দিয়েছি, সেটা দিয়েছি বলে অনেকে দেখবে। হ্যাঁ, এই যে অহংকার, যখনই তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে তখন কি হবে, তোমার দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, তোমার দানের অহংকার দূরে যাবে। দানের অহংকার দূরে যাবে। শোনো শোনো হে রাজন, দানের অহংকার দূরে যাবে। শোনো শোনো হে রাজন, দানের অহংকার দূরে যাবে। ভিক্ষা মেগে খাবে মন সুখী, ভিক্ষা মেঘে খাবে মন সুখে। মহারাজ ভিক্ষা মেগে খাবে মন সুখী। বোঝানো গেল মা? নিয়ম কি? অহংকার দূরীভূত করে মুক্ত হস্তে সকলের সেবা দিতে হবে, দান ধ্যান করতে হবে, দানের মধ্যে যেন কৃপণতা না থাকে। তা বললেন দেবর্ষি, সবই মানলাম, সবই বুঝলাম, তাহলে এখন এই যজ্ঞের আয়োজন করবে কে? বিশ্বকর্মাকে স্মরণ করে এবার যজ্ঞাগার শুরু হলো, আর দেবর্ষি নারদের উপরে দায়িত্ব দিল নিমন্ত্রণের ভার। নিতাই গৌর হরিব। স্বর্গমত্ত পাতালে নিমন্ত্রণের আয়োজন হলো, সুন্দর করে পত্র লিখছেন গোবিন্দ, সবার জন্য পত্র লিখে দাদার হাতে দিয়েছে। দাদা একটু ভালো করে দেখো তো যে সব ঠিকঠাক হলো কিনা। বলরাম দেখছে স্বর্গমত্ত পাতাল সর্বত্রে নিমন্ত্রণের পত্র লিখেছে কানাই, কিন্তু লেখেনি বৃন্দাবনবাসীর জন্য। নিতাই গৌর হরি বল। বলরাম বলছে কানাই, তুই সবার জন্য পত্র লিখলি, কিন্তু বৃন্দাবনবাসীর জন্য কেন লিখলি না? সেখানে যে মা আছে, পিতা আছেন, ব্রজবাসীরা আছে, রাখাল বালকরা আছে, তাদের জন্য কেন তুই পত্র লিখলি না কানাই? দেখ, তুই সবার জন্য পত্র লিখেছিস, কিন্তু বৃন্দাবনের জন্য যদি পত্র না লিখিস তাহলে তো তোর এই যজ্ঞে আমারও থাকা উচিত নয়, কারণ আমিও তো সেই বৃন্দাবনবাসী। দাদা তুমি কি এটুকু বুঝলে না কেন আমি বৃন্দাবনের জন্য পত্র লিখি নাই? দাদা গো, নিমন্ত্রণ পত্র তাদেরই করা যায়। কাদের করে? যারা আমার ঘরের মানুষ নয়, বাইরের মানুষ। তো দাদা গো, স্বর্গমত্ত পাতালের জন্য নিমন্ত্রণ করেছি, কিন্তু নিজের ঘরের মানুষের জন্য কখনো কেউ পত্র লেখে? হ্যাঁ, বৃন্দাবনবাসী তারা যে আমার আপনজন। দাদা নিমন্ত্রণ করলে সবাই আসবে, কিন্তু নিমন্ত্রণ না করলে যে আসে সেই তো প্রকৃত আমার আপনজন। তাই গৌর হরি বল। আমিও দেখতে চাই দাদা বৃন্দাবনবাসী আমায় কত ভালোবাসে, আমার মা, আমার পিতা, আমার রাখাল বন্ধু, তারা আমাকে কেমন ভালোবাসে। আমি পত্র না দিলেও তারা আসে কিনা। ঠিক আছে কানাই, তাই হবে। এদিকে দেবর্ষি নারদ বিলম্ব না করে সেই পত্রগুলো হাতে করে নিয়ে স্বর্গ মত্ত পাতাল সব জায়গায় নিমন্ত্রণ করে চিন্তা করছে, সব জায়গায় তো নিমন্ত্রণ করলাম, পত্র দিয়ে নিমন্ত্রণ করলাম, দেবাদিদেব মহাদেব ভোলানাথকে নিমন্ত্রণ করলেন, সবাইকে নিমন্ত্রণ করা হয়ে গেল, কিন্তু বৃন্দাবনবাসীর জন্য তো পত্র নেই। খবর দিতে তো আর বাধা নেই, যায় বার্তাটা দিয়ে আসি।
তাই দেবর্ষী নারদ বিলম্ব না করে এবার বৃন্দাবনের দিকে এগিয়ে গেলেন। বৃন্দাবনে যেই না গেছে মা, মা যশোমতীর অঙ্গনে প্রবেশ করেছে। রুনুঝুনু নুপুরের শব্দ পেয়ে মা যশোমতী বললেন, তুই কি আমার গোপালেরই? কে রে তুই? ওরে এমন করে রুনুঝুনু শব্দ করে কে এলি আমার ঘরে? দেবর্ষী নারদ বলছে, মা আমি গো। ও দেবর্ষী, আয় আমার ঘরে আয়। কিরে তুই কোথা থেকে এলি? মা আমি দ্বারকা থেকে এলাম। আমার গোপাল কেমন আছে বল না দেবর্ষী। মা সে ভালো আছে জানো মা, আমি একটা শুভ খবর নিয়ে এসেছি। কি খবর? তোমার পুত্র কানাই সে দ্বারকাতে বিশাল বড় যজ্ঞ করছে। তাই মাগো আমি এসেছি তোমাদের কাছে খবর দিতে। দেরি না করে শিগগিরই তোমরা সবাই চলো। দ্বারকায় তোমার পুত্র কানাই বলায় দুজনে যজ্ঞের আয়োজন করছে। তোমাদের সবার নিমন্ত্রণ, তোমরা সবাই চলো মা। মার আনন্দ ধরছে না, মনের আনন্দে মা আমার এবার কানাইয়ের জন্য পাড়াপড়শির কাছ থেকে একটু ক্ষীর স্বর্ণনি নিয়েছে মা। নিজে তৈরি করবার মতো শক্তি আর তার নেই। গোপালকে হারিয়ে তার আর চলার শক্তি নেই। কেমন করে দধি দুগ্ধ ক্ষীর স্বর বানাবে? তাই ব্রজবাসীর কাছ থেকে ক্ষীর স্বর্ণনি নিয়ে মা আমার যশোমতী মা পাগলিনীর ন্যায় যাচ্ছে দ্বারকার দিকে। আর এদিকে দেবর্ষী নারদ সমস্ত বৃন্দাবনবাসীকে খবর দিতে দিতে হঠাৎ সখী ললিতা বিশাখা দেখতে পেল দেবর্ষী নারদ এসেছে দ্বারকা থেকে। খবর পেয়ে ছুটতে ছুটতে রাধারানীর কাছে গিয়ে দাঁড়ালেন। রাধারানী ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য হয়ে পড়ে আছে। চিৎকার করে ডাকছে, রাধে ও গো রাধে, রাধে 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 রাধে। ওঠ ওঠ রাধে ওঠ, আর এমন করে কাঁদিস না। শিগগিরই আমার সঙ্গে আয়। কোথায় যাব? ওই দেখ দেবর্ষী নারদ এসেছে দ্বারকা থেকে, তোর বধুর সন্ধান এনেছে। চল রাই চল, আমরা সবাই মিলে যাই। বধূ কেমন আছে একবার শুনে আসি। শ্রীমতী রাধারানী পাগলিনীর ন্যায় দেবর্ষীর কাছে এসে বলছে, দেবর্ষী আমার বধূ কেমন আছে? বলো না দেবর্ষী সে কেমন আছে? দেবর্ষী নারদ বলছে, শান্ত হ, সবাই ভালো আছে গো। তবে আমি এসেছি তোমাদের কাছে একটা শুভ খবর নিয়ে। শুনে নাও, প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। দেখো না প্রভাসে প্রভাসে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। সেই যজ্ঞের সংবাদ দিতে আমি নারদ যে এলাম। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম। দেখো না সেই যজ্ঞের সংবাদ দিতে আমি নারদ যে এলাম। যাও যাও প্রভাসের তীরে যাও, যাও যাও প্রভাসের তীরে তোমরা যাও। যাও যাও প্রভাসের তীরে যাও। যাও যাও প্রভাসের তীরে যাও। আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে যাও। আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে যাও। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম। তোমরা আর দেরি করো না, তাড়াতাড়ি চলে যাও। প্রভাসের তীরে গোবিন্দ যজ্ঞ করছে। আনন্দ আর ধরছে না, সবাই যাচ্ছে ব্রজবাসী। কিন্তু ব্রজবাসী যাচ্ছে সবার শেষে বাবা। কেন শেষে যাচ্ছে মা? তারা তো সবার শেষে খবর পেয়েছে। আগে খবর পেয়েছে স্বর্গমত্ত পাতাল, তাই তো? শেষে গিয়ে খবর পেয়েছে কারা? ব্রজবাসীরা। এখন বৃন্দাবনবাসী সবার লাস্টে খবর পেয়েছে বলে এবার তারা সবার শেষে যাচ্ছে। এখন সবাই মিলে যাচ্ছে। আর রাধারানী সে কি আর ঘরে থাকে বাবা? যেই না শুনেছে যে গোবিন্দ যজ্ঞ করছে, রাধারানী বিলম্ব না করে সখী বেষ্টিত হয়ে মনের আনন্দে এবার ঘর থেকে পা বাহির করেছে। যোগ বার্তা পেয়ে যাত্রা করিলে নরায়, আয় বালা গো। যোগ বাতা পে যাতা
চলিলেন আয় বলা গো সখী গণ সঙ্গে চলে সহিত বড়াই সখী গণ সঙ্গে চলে সহিত বড়াই যোগবর্তাপে যাতা চলিলেন আয় বলা গো শ্রীমতী রাধারানী ঘর থেকে মাথায় পসরা নিয়ে সুন্দর করে নিজেকে সাজিয়ে তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন যে আমি আর বৃন্দাবনে ফিরব না, আমি আমার বধূর দেশে চলে যাব। এই বলে সখীদের নিয়ে যেই না যাত্রা করেছে মা, আর যাবা কোথায়? কোথায় ছিল কালস্য কুটিলা, নেতাই গৌর হরি হরি। আচ্ছা আমার মায়েরা বলুন দেখি, কুটিলা কি শুধু বৃন্দাবনেই পাওয়া যায়? এখন ঘরে ঘরে কুটিলা পাওয়া যায়, কি যায় না? কুটিলমতি যার সেই তো কুটিলা, যে অন্যের ভালো সহ্য করতে পারে না সেই তো কুটিলমতি, আর সেই তো কুটিলা। তাই এমন ধরনের কুটিলা সবার ঘরে ঘরে আছে। এখন কুটিলা কি করেছে, যেই না দেখেছে বউ মাথায় করে ডালা সাজিয়ে ঘর থেকে পা বাড়িয়েছে, ভর দুপুর বেলা রাধারানীকে দেখে সঙ্গে সঙ্গে কুটিলা ছুটে এলেন তার সামনে। এসে কি করছে? এসে বলছে, হ্যাঁ রে বউ, কুটিলা কহে কুটিলে রাখালে তে মন সপিলে। কুটিলা কহে কুটিলে রাখালে তে মন সপিলে। চিরকাল তোর কলঙ্ক গেল ও না ওলো রাধেল। চিরকাল তোর ওলো রাধেল, চিরকাল তোর ওলো রাধেল, চিরকাল তোর ওলো রাধেল, চিরকাল তোর ওলো রাধেল, চিরকাল তোর কলঙ্ক গেল ও না। হরি বল হরি বল। এই যে শোনো, ছি 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 ছি, কলঙ্কিনী অসতী, নিজের পতি ছেড়ে পরপুরুষের কাছে যাওয়া। হ্যাঁ, এই কথায় যাচ্ছিস? রাধারানী কিন্তু কোনো কথাই বলছে না বাবা, চুপচাপ দাঁড়িয়ে আছে। দেখবেন মা, আপনি যদি মনে করেন যে কারোর সঙ্গে ঝগড়া করবেন, এখন আপনি আপনার মতো বকেই যাচ্ছেন, সে কিন্তু কোনো উত্তর করছে না। আর যদি দেখেন সে উত্তর করছে না, রাগ হবে না? দেখবেন এটা হয়। কেউ যদি আপনার সঙ্গে ঝগড়া করে, আপনি কোনো কথা বলবেন না, যত আপনি মুখ বন্ধ করে থাকবেন দেখবেন তার জ্বালা আরো দ্বিগুণ হয়ে উঠবে। এখন বারবার কুটিলা বকেই যাচ্ছে আর রাধারানী চুপচাপ দাঁড়িয়ে আছে। বল কিরে, উত্তর দিচ্ছিস না কেন? অসতী কলঙ্কিনী, নিজের স্বামী ছেড়ে পরপুরুষের কাছে যাওয়া, ছি ছি ছি, লাজের মাথা খেয়েছিস। হ্যাঁ রে বউ, বল যাচ্ছিস কোথায়? সে তো কোনো কথাই বলছে না। দাঁড়া, কথা বলবি না, এইখানে দাঁড়িয়ে থাকবি। চললাম আমি দাদার কাছে, দাদাকে ডেকে নিয়ে আসি। এখন দাদা মানে আয়ান, সে তো মায়ের পূজায় ব্যস্ত, ভবানী মায়ের পূজা করছে, আর এদিক থেকে কুটি লাগিয়ে ডাকছে, দাদা ও দাদা এদিকে এসো। সারাদিন তো তুমি ওই মায়ের পূজা নিয়েই থাকো, আমি কথা বললেই তো তোমার জ্বলে যায়। কথা তো সবসময় বৌদির নামে অভিযোগ। শোনো দাদা, আমি বুঝতে পারি না, বুঝেছো? আমার মনে হয় বৌদি কি তোমাকে কোনো শিকড় পাকড় খাওয়িয়েছে? হ্যাঁ, ওই বইয়ের কথাই দেখি তুমি ওঠো আর বসো। বলি শোনো, তোমার বউটা যে তোমার এই চুলে কালি দিতে যাচ্ছে, সেদিকে তো তোমার কোনো লক্ষ্য নেই। হ্যাঁ গো হ্যাঁ, আজ তাকে দাঁড় করিয়ে রেখেছি পথের মাঝখানে, চলো আমার সঙ্গে। বলছে শোন, সত্যি যদি তোর কথা ঠিক হয়, দাঁড়া, মায়ের হাত থেকে ওষিটা নিয়েছি, নিয়ে বলছে যদি তোর কথা ঠিক হয় তাহলে ওই বউকে মায়ের কাছে বলি দিয়ে তারপরে ঘরে ঢুকবো। আর যদি দেখি কথাটা ভুল, তাহলে তুই বুঝতে পারছিস তো তোর কি হবে। প্রতিদিন এসে আমাকে জ্বালাস, এই জ্বালা থেকে মুক্তি পাওয়ার জন্য তোকেই আমি মায়ের কাছে বলি দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে দাদা, তুমি এখন চলো না, হাতে নাতে প্রমাণ দেব। তা চল। এবার আয়ান কি করেছে? ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ওষি তুলে নিল হাতে। ওই ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ওষি তুলে নিল হাতে।
কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। এই দেখ ওষি নিয়ে এসেছি, এই দেখ ওসি নিয়ে এসেছি, এই দেখ ওষি নিয়ে এসেছি, এই দেখ ওসি নিয়ে এসেছি, ফুলের কাঁটা দূর করিতে এই দেখ ওষি নিয়ে ওই এসেছি। ফুলের কাঁটা দূর করিতে এই দেখ ওসি নিয়ে এসেছি। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। এই দেখ কুটিলা, মায়ের হাত থেকে ওষি এনেছি, চল এবার আমার সঙ্গে। দুইজনে মিলে এসে দাঁড়ালেন রাধারানীর সম্মুখে। রাধারানী কিন্তু পথের ধারে দাঁড়িয়ে আছে। মা দাঁড়িয়ে থাকা দেখে বলে উঠলেন, এই কোথায় যাচ্ছিস? ছি 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 ছি, তুই নিজের কুল ছেড়ে মান ছেড়ে, হ্যাঁ, শ্বশুর বাড়ির একটা নারী জাতির সম্মানের জায়গা, সেখান থেকে তুই পরপুরুষের কাছে যাচ্ছিস? ছি 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 ছি, নিজ পতি তেজি পরপতি ভোজি, নিজ পতি তেজি পরপতি ভোজি, নিজ পতি তেজি পরপতি নিজ ভোজি, পতি ভোজি পরপতি ভোজি, মজলি রাখাল সহনে। ওই নিজ পতি ভোজি পরপতি ভোজি, মজলি রাখাল শোনে। এই দেখ শোন, তোর হলো পূর্ণকালে ঘুচাবো জঞ্জালে, এই ছিল তোর কপালে। হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জলে ছিল তোর কপালে। হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জালে ছিল কপালে। রাধে তোর প্রাণ না শিব, রাধে তোরে প্রাণ না শিব, ওই রাধে তোর প্রাণ না শিব, ওই রাধে তোর প্রাণ না শিব। ফুলের কাঁটা দূর করিব রাধে তোর প্রাণ না শিব, ফুলের কাঁটা দূর করিব রাধে তোরে প্রাণ না শিব, ফুলের কাঁটা দূর করিব রাধে তোর প্রাণ না শিব, ফুলের কাঁটা দূর করিব রাধে তোর প্রাণ না শিব। ফুলের কাঁটা নিতাই গৌর হরি বল। রাধে তোর প্রাণ না শিব, ফুলের কাঁটা দূর করিব রাধে তোর প্রাণ না শিব, রাধে তোরে প্রাণ না শিব। রাধে তোর প্রাণ না শিব। যেই না ওষি তুলেছে আঘাত করতে যাবে, শ্রীমতী রাধারানী মনে মনে চিন্তা করলেন, এবার তো সময় হয়েছে আয়ানের কুরবের কথাটা স্মরণ করানোর জন্য। বিলম্ব না করে মা যোগমায়াকে স্মরণ করলেন। লীলার সহায়কারিণী মা যোগমায়া যোগেশ্বরী রাধারানী হৃদয় মন্দিরে প্রবেশ করলেন। প্রবেশ করা মাত্রই প্রেমময়ী রাধারানী ধীরে ধীরে কালী মূর্তি ধারণ করলেন। যেই না কালী মূর্তি ধারণ করেছে মা, নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, নবকদম্বিনী যিনি রসের ওই পরিপাটি, নরকদম্বিনী যিনি রসের পরিপাটি, নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতী, নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতী, ওই না নীল শাড়ি পরাইয়া পরাই অরুন্ধতী, কালী মূর্তি হয়ে রায় দাঁড়াইল, কালী মূর্তি হয়ে রায় দাঁড়াইল, আহা কালী মূর্তি হয়ে রায় দাঁড়াইল। কালিয়া মূরতি ধরে রায় দাঁড়াইল, আজি কাঁপিতে কাঁপিতে আয়ান চরণ ধরিল, কাঁপিতে গাই গৌর হরি বল। চরণ ধরিল, কাঁপিতে কাঁপিতে আয়ান চরণে ধরিল, ক্ষমা করো রায়, ক্ষমা করো বলে রায়, ক্ষমা করো ওরে রায়, ক্ষমা করো না, আমি ওই চরণের অপরাধী, ক্ষমা করো রায়, এই চরণের অপরাধী ক্ষমা করো আমি রায়, ওই চরণের অপরাধী, ক্ষমা করো রায়। এই চরণের অপরাধী ক্ষমা করো ওই না রায়। কাঁপিতে কাঁপিতে চরণে পড়িল, ওই না কাঁপিতে কাঁপিতে আয়ান চরণে ধরিল, চরণটা জড়িয়ে ধরে এবার আয়ান কাঁদতে শুরু করলেন। এদিকে মায়ের মূর্তি ধারণ করে রাধা বলে উঠলেন, ওরে সুতাপা, একবার মনে করে দেখ সেদিনের কথা, যেদিন প্রভুর কাছে সাধনা করেছিলি, প্রভুর বামে যে লক্ষ্মী, তাকে তুই পত্নী রূপে লাভ করতে চাস। তবে শোনেরা, সেই দিনের কথা মনে আছে তোর? আমি তোকে বলেছিলাম, রে সুতাপা, তুই অন্য কোনো বর চা, কিন্তু তুই কোনো কথা না শুনে তুই আমাকেই তোর পত্নী রূপে সাধনায় বসেছিলি। কঠিন সাধনায় সন্তুষ্ট হয়ে প্রভু এসে বলেছিল, সুতাপা, তুমি কি তোমার মত বদলেছো? তুমি অন্য কিছু চাও? তুই বলেছিলি, না, আমি তোমার বামে যে লক্ষ্মী, তাকেই আমার পত্নী রূপে চাই। তখন আমি বলেছিলাম, সুতাপা, তবে যদি তুই সেই বরই চাস, আমি তোরই ঘরের ঘরণী হব, কিন্তু তুই হবি নপুংস। মনে পড়ে সেদিনের কথা, যেই না বলেছে মা, আয়ানের কুরবের কথা স্মরণে এলো। বিলম্ব না করে পরাজিত হয়ে রাধারানী চরণটা জড়িয়ে ধরে বলে উঠলেন, আমায় তুমি ক্ষমা করো, আমি বুঝতে পারিনি। চরণ ধরে কাঁদছে আর বলছে,
হে রাধে, আজ থেকে আমি তোমায় আর বাধা দেব না। শুধু তোমার কাছে একটা নিবেদন, যেদিন আমার অন্তিম সময় আসবে, মৃত্যুর মুহূর্ত যখন ঘনিয়ে আসবে, তখন যেন তোমাদের যুগল দর্শন লাভ করতে পারি। শুধু এই আশীর্বাদ করে দাও। চরণ ধরে কাজ। এদিকে জটিলা কুটিলা তারাও রাধানীকে বলে উঠলেন, ক্ষমা করো, অপরাধ করেছি। তোমাকে এতদিন নিজের ঘরের চার দেওয়ালের মধ্যে বেঁধে রেখেছি। কেন জানো রাধে? শুধুমাত্র তোমাদের যুগল দর্শন পাওয়ার আশায়। কিন্তু সে যখন ভাগ্যে হলো না, তোমার কাছে একটা বাসনা, মৃত্যুকালে যেন তোমার যুগল দর্শন পাই। শুধু এই আশীর্বাদ করো। সবাই মিলে রাধানীকে বিদায় দিলেন। বিদায় দেবার পর এবার প্রেমময় রাধারানী আমার পূরবের কথা স্মরণ করিয়ে দিয়ে সবাইকে মুক্ত করে এবার সখী বিস্মিত হয়ে এসে পৌঁছালেন দ্বারকায়। নিতাই গৌর হরি বল। যখন প্রভাসের তীরে যজ্ঞ আয়োজন হলো দ্বারকায়, প্রভাসের তীরে সবাই এসে উপস্থিত। বৃন্দাবনবাসী এসেছে কখন? সবার শেষে। আসা মাত্রই দেখছে যে ওই যে যজ্ঞাগারের চারটে দ্বার, চারটেই বন্ধ হয়ে গেছে। তা চারটে দ্বার বন্ধ হয়ে গেছে বলে সেখানে লেখা আছে প্রবেশ নিষেধ। প্রথম দ্বারে মা যশোমতী, দ্বিতীয় দ্বারে নন্দ উপানন্দ, তৃতীয় দ্বারে রাখালগণ, আর চতুর্থ দ্বারে আছে রাধারানী অষ্টসখীগণ। এখন প্রত্যেকটা দ্বারেই লেখা আছে প্রবেশ নিষেধ। কারণ স্বর্গমত্ত পাতালে ত্রিভুবনের সবাই যখন ঢুকে গেছে, তখন দরজা বন্ধ হয়ে গেছে, যজ্ঞ শুরু হয়ে গেছে। আর এদিকে সবার শেষে বৃন্দাবনবাসী ঢুকেছে, তাদের তো নিমন্ত্রণ করা ছিল না, তারা শেষে এসেছে, এখন দরজা বন্ধ, দ্বারে ভিতরে ঢুকতে দিচ্ছে না। শ্রীমতী রাধারানী সখীদেরকে নিয়ে দ্বারে এসে দাঁড়িয়েছে। এই দাঁড়ি দাঁড়ি, সরে যা, ভিতরে যাব। দাঁড়ি জিজ্ঞাসা করছে, তোমরা কোথা থেকে এসেছো? কি তোমাদের পরিচয়? প্রবেশ করতে গেলে সব কিছু বলতে হবে। আগে বলো পরিচয় কি, কোথা থেকে এসেছো। আর যেমন তেমন করে ভিতরে যাওয়া যাবে না। যদি যজ্ঞাগারে ঢুকতে হয় তাহলে তোমাদেরকে গঙ্গা স্নান করে আসতে হবে। নিতাই গৌর হরি। সখীরা বলে উঠলেন, হায় হায় হায়। বলি, অদারি তুই জানিস না যার চরণে গঙ্গার সৃষ্টি, যেতে বলিস গঙ্গা স্নানে শুনে হাসি পায়। যার চরণে গঙ্গার সৃষ্টি সে ধরে রাধার পায়। নিতাই গৌর হরি। হ্যাঁ, তোদের যে রাজা, সে আমাদের ওই রাধারানীর চরণ ধরে বসে বসে কাঁদে, আর তুই আমাদের যেতে বলছিস? ছিছি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়, চিঠি বলতে লজ্জা হয়। ওরে যার চরণে গঙ্গার উদ্ভব সে ধরে রাধার পায়। যার চরণে গঙ্গার উদ্ভব সে ধরে রাধার পায়। ছিছি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়। এই যে অদারি, তুই এক কাজ কর, আমরা যাব না ভিতরে, তুই গিয়ে তোদের রাজাকে গিয়ে বল যে দ্বারে গুরুদেব এসেছে। যা, তাড়াতাড়ি যা, গিয়ে বল, বলগা যা তোর রাজারে রাজগুরু এসেছে দ্বারে। বলগা যা তোর রাজারে রাজগুরু এসেছে দ্বারে। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দারি। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওরে দাঁড়ি। কেমন যজ্ঞ করে রে, কেমন যোগ্য করে রে। গুরু বিনা তোদের রাজা কেমন যজ্ঞ করে ওই রে। না গুরু বিনা তোদের রাজা কেমন যজ্ঞ করে রে। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দাঁড়ি। ওই না পায়ে ধরে নিয়ে যেতে বল, ওরে দাঁড়ি। যা, তোদের রাজাকে গিয়ে বল রাজগুরু দ্বারে এসে দাঁড়িয়ে আছে।
দাঁড়ি কিন্তু অবাক হয়ে তাকিয়ে আছে রাধারানীর দিকে আর মনে মনে ভাবছে আমাদের রাজা এত বড় রাজা আর তার গুরুদেব কিনা একটা রমণী মুখের দিকে তাকিয়ে আছে। সখীরা বলছে হা করে তাকিয়ে থাকার কিছু নেই, তাড়াতাড়ি যা, গুরুকে বাদ দিয়ে কখনো যজ্ঞ করা যায়? কেমন তোদের রাজা যে গুরু ছাড়া যজ্ঞ করছে? যা যা তাড়াতাড়ি ডেকে নিয়ে আয়, বরণ করে পায়ে ধরে যেন গুরুকে ভিতরে নিয়ে যায়। দাড়ি বিলম্ব না করে গুটি গুটি পায়ে ভিতরে যাচ্ছে। আর এদিকে মা যশোমতী দ্বারে এসে বলছে, দাঁড়িয়ে আমাকে ভিতরে যেতে দে না। কে তুই? পাগলিনীর বেশ, তুই ভিতরে যাবি কেন? ওরে ভিতরে যে আমারও সন্তান আছে, আমার পুত্র, আমার গোপাল, আমাকে ভিতরে যেতে দে। হরিবল হরিবল। এই বুড়িমা, কোথা থেকে এসেছিস? বৃন্দাবন থেকে। সে কি রে, বৃন্দাবন থেকে এসেছিস? কিন্তু এখন তো ভিতরে যাওয়া যাবে না।